খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনের শেষ জনপদ কালাবগি ঝুলন্তপাড়া। নোনা জলের বুকে ভাসা বিচ্ছিন্ন দ্বীপের মতো এই জনপদে বাস করেন কয়েকশো পরিবার। পূর্বে ভদ্রা, পশ্চিমে শিবসা নদী, ওপারে গহীন সুন্দরবন। এর মধ্যেই গড়ে উঠেছিল সভ্যতা। এরপর সিডর ও আইলার আঘাতে ভাঙনের শিকার হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় এই জনপদ। ৩-৪০০ বিঘা জমি এখন ফ্ল্যাট হয়ে গেছে, সরবরাহ করতেছে। আমাদের এখানে বাস করার মতো জায়গা নাই। যারা আছে, যে কয় ঘর আছে, তারা হচ্ছে ওই ঝুলন্ত ঘর বেঁধে কোনো রকমের জীবিকা নির্বাহ করে, জঙ্গলের মাছ টাছ ধরে, মাছ কাঁকড়া ধরে। আইলার সিডারের পরেতে আমাকে এলাকা দিচ্ছিল, কারণ ভালো পথঘাট ছিল, বাচ্চা কাচ্চা ঠিক মতন স্কুলে যেতে পারতো, সব পালি বেড়াতে পারতো। আর তারপর যখন সময় আইলা শুরু হইলো, সেই সময় থেকে মনে করেন কি ভাঙন, নদী ভাঙন করতে করতে আমাকে এলাকার যাওয়ার লোকজনের যাওয়ার জায়গা নেই, যারা অর্থশালী আছে তারা চলে গেছে। এরপর গোলপাতার ছাউনি দিয়ে তৈরি টং ঘরে বেঁচে থাকার নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছেন এখানকার মানুষ। কালবৈশাখী, ঘূর্ণিঝড়, শীতের ছোবল, খাওয়ার পানির জন্য হাহাকার, নেই শিক্ষা ও চিকিৎসার সুযোগ, সেই সাথে বাঘ ও কুমিরের ভয়। 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে স্যার, আপনার হাসপাতালে যাতে অনেক মহিলা মারা যায়, বাচ্চা মারা যায়। জোয়ারের পানিতে ঘর দরজা সব তোলাই যাবে, কোনো ঘরের ভিতরে যদি টং থাকে তা টঙের ভিতরে মালামাল সব তুলবে, তুলে পানিতে সবাই দাঁড়ায় থাকা লাগবে। যেন নদীতে কত কামড় কুমুর আছে, কুমুরও নিয়ে যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মৎস্য বনজীবী এই মানুষেরা জানেন না তাদের ভবিষ্যৎ কি। খুব বেশি তৃষ্ণা না পেলে পানি খাওয়াও তাদের জন্য বিলাসিতা। পানি নেই, অসুবিধা হচ্ছে, বাথরুম নেই, থাকার জায়গাও নেই। সবসময় 6 মাইল লবণ পানি থাকে। ভাতটা যদি দিত তাহলে তাও অনেকটাই হতো, থাকতে পারতো। বাদ হলি পরে তো অনেক লোক বাস করতে পারতো। যদি কেউ পানির ব্যবস্থা করে এবং যদি প্ল্যান্ট হয়, তাহলে জনগণের খুবই উপকার হয়। কিছু বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রত্যন্ত এই জনপদে কালে ভদ্রে আসে সাহায্য। তবে স্বেচ্ছাসেবীদের মতে বিপন্ন এই জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ। আমরা তাদের মাঝে আজকে 2100 হাঁসের বাচ্চা তাদের হাতে তুলে দিই। এর পাশাপাশি এখানে যারা নারী ছিলেন তাদের কাছে আমরা কিছু শাড়ি এবং বাচ্চাদের জন্য কিছু জামা কাপড় প্রদান করি। আমাদের যারা এই কনসার্ন দায়িত্বশীল ব্যক্তি আছেন, প্রশাসন আছেন, কর্তৃপক্ষ আছেন, তারা এই দিকে অবশ্যই নজর দিবেন। আপনারা যদি নজর দেন তাহলে এই এলাকার মানুষের জীবনযাপন কিছুটা উন্নত হতে পারে। স্থানীয়দের আশঙ্কা, ভাঙন ঠেকানো না গেলে বাস্তুহারা হতে হবে কয়েকশো পরিবারকে। সব মিলিয়ে ঝুলন্ত পাড়ার বাসিন্দাদের দাবি রাষ্ট্রের সহায়তায় পুনর্বাসনের। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ।